হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, বাইরে বেরোতে পারছি না, সেই জন্য ভাবলাম বাড়িতেই কিছু করা যাক। এইবার লক্ষ্মীর ভাণ্ডারটা আমার কাছে বেশ কিছুদিন থেকে পড়েছিল, ভাবলাম একেই সাজুগুজু করানো যাক। কারণ ঝড় বৃষ্টি এর মধ্যে তো কোনো মডেল আসবে না আমার কাছে সাজার জন্য। তো এই লক্ষ্মীর ভাণ্ডারটা আমি অফ ক্যামেরাতেই লাল রং করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি কিছু আঁকিবুকি করার চেষ্টা করছি। কলকা তেমন আমি নিখুঁতভাবে দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করেছি কিছুটা কলকা করার। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে কমেন্টে জানিও। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ আমি বর্ডারটাকে একটা লাইন দিয়ে নিয়েছি, পুরো বর্ডারটা লাইন করে নিয়েছি। তারপরে এটার ঠিক ওপর থেকে আর একটা লাইন টেনে নিচ্ছে, যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ। আসলে ক্যামেরাটা আমি একা হাতে হাতে করেছি, সেই জন্য একটু অসুবিধাই হচ্ছিল। ফোনটা আমি একটা কৌটোর ওপরে রেখে হাতের তালুতে লক্ষ্মীর ভাণ্ডারটাকে নিয়ে কালার করছি। যে এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ মাটিতে রেখে করার মতো সুবিধা নেই, সেই জন্য দেখতেই পাচ্ছ একটু কেটে কেটে আমি করার চেষ্টা করছি। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তারপর পরে যেই লাইনটা টেনেছিলাম তার উপর দিয়ে আর একটা সরু করে একটা লাইন টেনেছি। তারপর যে গ্যাপটা তৈরি হয়েছিল সেই মাঝখান দিয়ে আমি প্রথমে ছোট ছোট পাতা তৈরি করছিলাম। তো তারপর প্রথমেই যেটা আমি বলেছিলাম যে আমি কলকাতায় তেমন পটু না, তো প্রথমের পাতাগুলো বেশ ছোট ছোটই হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এটা ঠিক মানাচ্ছে না। তো তারপর আমি অফ ক্যামেরাতে একটু বড় বড় করে পাতা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। অপোজিট ডাইরেকশানেও আমি একইভাবে পাতাগুলো আঁকার চেষ্টা করেছি। এই পাতাগুলো কমপ্লিট হওয়ার পর আমার লক্ষ্মীর ভাণ্ডারটা ঠিক এই রকম দেখতে লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ, এখনই আমার লক্ষ্মীর ভাণ্ডারতে চান চান এসে। আমার প্ল্যানিং ছিল পুরো লক্ষ্মীর ভাণ্ডারটাতে আমি পুরো ভরাট কাজ করব। কিন্তু তারপরে আমার ছেলে যা অত্যাচার শুরু করলো যে তোমাদেরকে আর কি বলে বোঝাবো। তারপর আমি এই বেশ কিছু লতাপাতা আঁকছি। এই লতাপাতাগুলো আঁকার পর দেখো আমার লক্ষ্মীর ভাণ্ডারটা ফাইনালি কেমন লাগছে, তোমরা কমেন্টসে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলো না। আজকের মতো বাই বাই।